আসসালামু আলাইকুম। সামনে আসতেছে ১৯তম শিক্ষক নিবন্ধন বা ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য এখন থেকে প্রিলিমিনারি বা এমসিকিউ টেস্টের জন্য কি বই পড়বেন অনেকেই জানতে চান যে আমি কিভাবে প্রস্তুতি শুরু করব বা কোন কোন বই পড়বো। তো আজকে আমি একটি বই দেখাবো। এটা সবাই চিনেন, প্রফেসরস বইটি। অনেক রকম বই আছে, যেমন গাজী মিজানুর রহমান স্যারের বই আছে, প্রফেসরস বই আছে, তারা আরো কিছু বই আছে। কিন্তু সবচেয়ে বেস্ট কোন বইটি, এখন এক একজনের কাছে এক একজনের ভালো লাগা পছন্দ এক এক রকম। কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই প্রফেসরস এর যে বইটি আছে, এই বইটি আপনি সাথে রাখতে পারেন। অন্য যে কোনো বই পড়লেও এই বইটি সাথে রাখলে আপনার জন্য অনেকটা উপকার হবে। এই বইটির কয়েকটি বিশেষত্ব আছে। এই বইয়ের যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেটার ব্যাখ্যাগুলো খুবই ইজি এবং সহজ সরল ভাষায়, অনেক কঠিন ভাষা নয়। দেখেন এখানে কিন্তু দেখেন বিগত সালের অনেকগুলো প্রশ্নের একদম পঞ্চম থেকে বা প্রথম নিবন্ধন থেকে সবগুলো নিবন্ধনের এখানে কি আছে, প্রশ্ন সমাধান আছে। যে সমাধানের যে ব্যাখ্যাগুলো আছে খুবই ইজি এবং সহজ সরল ভাষায়। তো শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে প্রথম যে কাজটি করতে হয়, যারা একদম নতুন তাদের জন্য ভিডিওটি, যারা পুরাতন বা আগে আমরা ভিডিও দেখেছেন বা যারা ইতিমধ্যে শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণ করেছেন তা আপনাদের জন্য ভিডিওটি না। যারা একদম নতুন ১৯তম শিক্ষক নিবন্ধন দিবে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই বইটি কিনতে হবে লাইব্রেরিতে গিয়ে, যেখানে চাকরি বই বিক্রি করে ওই লাইব্রেরিতে গেলে এই বইটি, যে প্রফেসরস শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট, এই বইটি কিনলে এই বইয়ের শুরুতেই কিন্তু কি আছে, সিলেবাস দেওয়া আছে। অর্থাৎ আপনি যে কোনো চাকরি পরীক্ষায় আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকতে হলে বা ভালোভাবে প্রিপারেশন নিতে হলে অবশ্যই আপনাকে সিলেবাস ভিত্তিক পড়তে হবে। হোক সেটা প্রাইমারি, হোক সেটা বিসিএস, হোক সেটা অন্যান্য ব্যাংকের জব বা নবম গ্রেডের জব অথবা শিক্ষক নিবন্ধন বা তৃতীয় চতুর্থ শ্রেণীর জব, যে কোনো জব হোক না কেন, আপনি আগে ওই সেক্টরের বা ওই চাকরির সেক্টরের যে সিলেবাসটা আছে সেটাকে বুঝতে হবে। ঠিক তেমনইভাবে এই শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে কিন্তু একটা সিলেবাস ফলো করা হয়, যে কোন কোন গ্রামার আইটেম আসে, বাংলা, সাধারণ জ্ঞান, হ্যাঁ, গণিত, ইংরেজি। এই বই শুরুতে কিন্তু দেখেন এখানে কি দেওয়া আছে, বাংলা বিষয়ের কোন কোন আইটেম থেকে আসবে সবগুলোই এখানে সিলেবাস দেওয়া আছে। ইংরেজি কি কি আইটেম আসবে, যেমন কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রান্সলেশন, সিনোনিম অ্যান্টোনিমস। অর্থাৎ মানে প্রায় মানে এগুলা যে দেওয়া এখন তো থাকবেই, এখানে প্রায় অনেকগুলো আইটেম দেওয়া আছে। গণিত, সাধারণ জ্ঞান কি কি পড়তে হবে। অর্থাৎ আপনি যদি এই বইয়ের সিলেবাসটা ধরেও পড়েন, মানে আরো বেশি পড়তে হবে, এটা জাস্ট ধরলাম। আমরা যদি শিক্ষক নিবন্ধনে প্রিলিতে 40 বা 45 পেলে পাস, 40 পেলে পাস, 45 বা 50 পেলে ভালো। তো এটার জন্য আপনাকে করতে হবে সিলেবাসটা ফলো করতে হবে। তো এই সিলেবাসটা যে দেওয়া আছে এটা কিন্তু অনেক সুন্দরভাবে গোছানো দেওয়া আছে। তো আপনি যদি এভাবে পড়েন এই বইটা কিনলে পাবেন। আর শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে প্রথমে কাজ হচ্ছে আপনি আগে আপনার যে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করতে হবে, অর্থাৎ একদম ব্যাখ্যা সহ বিগত সালের প্রথম নিবন্ধন থেকে বা পঞ্চম থেকে যতগুলো 18তম নিবন্ধন হয়েছে সবগুলো নিবন্ধনের প্রিলিমিনারি প্রশ্ন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান প্রত্যেকটা সমাধান করতে হবে। সমাধান করার পরে আপনি নিজেই বুঝে যাবেন কোন কোন আইটেম থেকে প্রশ্ন করতেছে। অর্থাৎ গ্রামারের কোন আইটেম থেকে বারবার প্রশ্ন আসতেছে, বাংলা কোন আইটেম থেকে বারবার প্রশ্ন করতেছে, গণিত কোন কোন অধ্যায় থেকে বারবার প্রশ্ন করতেছে। এটা কিন্তু আপনি বুঝে যাবেন। প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে আপনার এই সিলেবাসটা বুঝে আগে কি করা, বিগত সালের প্রশ্নগুলো সমাধান করা। তো যারা এখানে অনেকে আছেন যে গাজী মিজানুর রহমান স্যারের যে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বা প্রাইমারি অ্যানালাইসিস, এই বইটাও ওইটাও কিনতে পারেন। আপনি দুইটা বই সাথে রাখতে পারেন, দুইটা কম্পেয়ার করার জন্য। আপনি চাকরি পেতে কত লক্ষ টাকা দরকার ছিল, তাই না? অনেক টাকা ব্যয় করেন, দুইটা বই সাথে রাখবেন। একটা বই দিয়া সম্পূর্ণ নির্ভর করা ঠিক না। তো যারা 19তম শিক্ষক নিবন্ধনে দিবেন, সার্কুলার কিন্তু সামনের বছর চলে আসবে, 25 সালে চলে আসবে। তো এখন থেকে কিন্তু প্রিলিমিনারি প্রস্তুতি নিতে হবে, কারণ যখন সার্কুলার দিয়ে দিবে তখন কিন্তু বেশি সময় দিবে না, মাত্র 2 থেকে আড়াই মাস সময় দেয়। তো 2-2.5 মাসে কিন্তু যথেষ্ট না যারা একদম বিগিনার বা নিউ বা ফ্রেশার। কিন্তু যারা অনেক আগে থেকেই পড়ছে তাদের জন্য 2-3 মাস যথেষ্ট। কিন্তু যারা নতুন 19তম শিক্ষক নিবন্ধন দেবে তারা কিন্তু এই বইটা কিনতে পারে। এই বইয়ের বিগত সালের প্রশ্নগুলো সমাধান করবে বা গ্রামার যে আছে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সবগুলো কিন্তু পড়তে হবে। তো প্রিলিমিনারিতে কিন্তু আপনি 50 টার্গেট নিয়ে পড়লে হবে। 40 পেলে পাস কিন্তু 50 টার্গেট রাখবেন। অনেক সময় যে 40 টার্গেট থাকে মিস হয়ে গেল, একদিন আমার মিস হয়ে কিন্তু সমস্যা। তো আশা করি বুঝতে পারছেন। তো এ হচ্ছে এই বইয়ের গুরুত্ব। অন্যান্য বইয়ে কিন্তু দেওয়া আছে, কিন্তু আমার কাছে বইটা ভালো লাগছে, বইটা কিনে পড়তে পারেন। আর পাশাপাশি অন্যান্য বইও পড়তে পারেন। যদি কি কোনো বইয়ের সাজেশন লাগে বা কোন ধরনের ভিডিও চান, আমার একটি বিষয় আজকে থাকে যে আপনারা আমার কাছ থেকে কি কোন কোন পরামর্শমূলক ভিডিও চান। আমি তো বেশিরভাগই পরামর্শমূলক ভিডিও করি, জাস্ট পরামর্শ দেই এবং ক্লাস নেই না
যেমন বাংলা, ইংলিশ, গণিত, অন্যান্য ক্লাসগুলোর ডিটেলস নিই না, জাস্ট পরামর্শ দিই কীভাবে পড়বেন। তো আপনারা কোন বিষয়ে পরামর্শমূলক ভিডিও চান তো আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই পরামর্শ অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবো। সকলে থাকবেন, ধন্যবাদ।